আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি আমি সহ সবাই ভালো থাকি। আজকে রান্না করব শাক, বিভিন্ন রকম শাক, আর একটু টমেটো করে রাখবো, সিদ্ধ করে বক্সে করে রাখবো। আর রান্না করব আজকে সিম দিয়ে, আলু দিয়ে, ওই যে বিচিওয়ালা সিম দিয়ে তেলাপোয়া মাছ রান্না করব। তো যাই হোক, সবাই ভালো আছেন, দোয়া করি ভালো থাকেন। আমার পেজটা ফলো করবেন। নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, পেজ খুলেছি, দেখবেন। ভুল হলে আমাকে বলবেন। শাকটা সিদ্ধ দিয়েছি কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে। শাকটা এখন ডাল ঘুটনি দিয়ে ওই যে করে থেতো করে নিব। আমরা এইভাবে পাঁচমিশালি শাক খাই না, তেমন আর কি। রসুন পেঁয়াজের বাগার দিয়ে দিলাম ভালোভাবে। পেঁয়াজ রসুনের বাগারের সাথে মিক্সড করে কিছুক্ষণ জাল করে নিয়ে তারপর অন্য পাত্রে ঢেলে রাখবো। শাকের সাথে খাবো শুকনো মরিচ টালা। এটা কিন্তু খুব ভালো খাবার। মাছ ভাজা শুরু করে দিয়েছি, লোক অল্প। আমি ঘরে যা রান্না করি তাই শেয়ার করি। আসলে রান্না শেখানোর কিছু নাই, কম বেশি রান্না সবাই জানে, পারে। স্পেশাল রান্নাটা শিখে নিতে হয়, এই আর কি। নতুন খুলেছি, আস্তে আস্তে সব আপনাদের সাথে শেয়ার করব, যতটুকু যেমন রান্না সম্ভব, বা যে কোনো একটা ঘুরতে যাওয়া ব্লগ শেয়ার করব। আপনাদের খারাপ লাগলে বলবেন, শুধরে নেওয়ার চেষ্টা করব। পেঁয়াজ দিয়েছি, হলুদ মরিচ আর লবণ দিয়েছি, আর ধনিয়া দিয়েছি। ধনিয়াটা আমি জিরা ধনিয়া একটু গরম করে ব্লেন্ড করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। ওগুলো দিয়েই আর কি প্রত্যেক রান্নার মধ্যে দিই, ভালো লাগে। দিয়ে দিলাম একটু পানি। আর আজকে রান্না করতেছি তেলাপোয়া মাছ সিম আলু দিয়ে। সিমগুলি কিন্তু একদম বিচিওয়ালা সিম, খুব ভালো লাগে। বিচিগুলি একেবারে মানে হয়ে গেছে, মজবুত হয়ে গেছে, কিন্তু খোসাগুলি নরম আছে। এ সমস্ত সিম দিয়ে নিরামিষ খেলেও খুব স্বাদ লাগে, যে কোনো বড় মাছ রান্না করলেও খুব ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমার একটু ভালো লাগে, এর জন্য আমি এই শীতের সিজনে এইভাবে খাওয়া আর কি। আর এখন তো শীত তো প্রায় শেষ, এখন সিম এই ধরনের বিচিওয়ালা সিমই পাওয়া যায়। যাই হোক, দিয়ে দেব এখন টমেটো। একটু নাড়াচাড়া করে, বেশি টমেটো সেদ্ধ করব না, হালকা একটু নাড়াচাড়া করে সিম আলুগুলি কষাই নিচ্ছি। একটু নাড়া দিয়ে তারপর পানি দিয়ে দিব। দিয়ে দিব আবার মাছ। মাছটা দেওয়ার পরে ধনিয়া পাতাও দিয়ে দিব, দিয়ে একটু ঢেকে দিব। দেখবেন তরকারিটা কেমন হয়েছে। বাসায় বসে থাকি, একটু সময় বাঁচে, সময়টা একটু ইউটিউবে পেজে একটু সময় কাটালাম। যে কিছু একটা করি, কোনো কাজে লজ্জা নেই। ভালো কোনো কাজ হলে এটার কোনো লজ্জা নেই, ছোট নেই, কোনো কাজই ছোট নয়। কিছু একটা করে, ইবাদত আছে, স্বামী সন্তান আছে, এগুলি সবার দেখাশোনার ফাঁকে নিজে কিছু একটা করলাম। দেখেন তো তরকারিটা কেমন হয়েছে। এই হলো আমার তরকারি। আর ওইদিকে টমেটোগুলি সেদ্ধ করে বক্স করে রেখেছি, যাতে করে আমি টমেটোর সিজন চলে গেলে যে কোনো তরকারিতে, যে কোনো মাংসের আইটেমে আমি দিয়ে খেতে পারি।
এই হলো আমার আজকের মতো রান্না, টমেটো রাখা বক্সে করে, শাক আর সিম আলুর তরকারি। আজকের মতো আল্লাহ হাফেজ। ভুল হলে বলবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।